আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকালে অনেক বেশি ভালো আছো। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে কি নিয়ে ভিডিও হবে। হে গাইস, আজকে আমি তোমাদের দেখাবো এআই ভিডিওর এ টু জেড কিভাবে বানাতে হয়, এ টু জেড দেখিয়ে দেবো। তো তার আগে তোমরা আমার এই ভিডিওটি আগে দেখো। এই বানরটা অনেক ক্ষুধার্ত, বেশ কিছুদিন যাবত কিছু খেতে পায় না। তখনই তার সামনে একটি লাল মুরগি আসে। বানরটি দেখার সাথে সাথে মুরগিটিকে ধরে ফেলে। সেই মুরগিটি খেয়েই বানরটি তার ক্ষুধা মিটায়। তারপর সে পানির খুঁজে যায়। তার সামনে একটি ছোট্ট পুকুর পায় যেখানে সামান্য পরিমাণ পানি ছিল। পানি খেতে খেতে হঠাৎ দেখে একটি সোনার ডিম ভেসে ওঠে। বাদরটা সেই ডিম উঠিয়ে নেয়। বাদরটি সেই ডিম তার আস্তানায় নিয়ে যায়। একটি গর্ত খুঁড়ে সোনার ডিমটি সেখানে পুঁতে দেয়। তারপর সে আবার পানির খুঁজে যায়। তখনই দেখে একটি পানির গাছ যেখানে বোতলে করে পানি জ্বলছে। সেখান থেকে সে একটি বোতল ছিঁড়ে নেয়। পানি নিয়ে এসে সে সেই ডিমের উপরে দেয়। কিছুদিন পরে দেখে সেখান থেকে একটি আপেল গাছ হয়েছে। বানরটি খুব খুশি হয় কারণ তাকে আর না খেয়ে থাকতে হবে না। তারপরে বানরটা কান্না করতে থাকে কারণ কেউ এখন এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। গাইস, যেই ভিডিওটি দেখলে এই ধরনের ভিডিও একদম সেম টু সেম কিভাবে তৈরি করবে তা আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো। তার আগে গাইস একটি কথা বলে রাখছি, আমার এই ভিডিওতে ভয়েস কোয়ালিটি অনেক খারাপ হয়েছে, তাই আপনারা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এত কথা না বলে শুরু করে দিচ্ছি আমাদের আজকের ভিডিও। প্রথমে আপনারা যাবেন চ্যাট জিপিটি গিয়ে টু ডট অপশনে ক্লিক করে দেখবেন এক্সপোর্ট জিপিটিএস, এটাতে ক্লিক করবেন। নিচে একটু স্ক্রল করে দেখবেন ডেল ই নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে স্টার্ট চ্যাট, এটাতে ক্লিক করবেন। তো আপনাকে বোঝানোর জন্য একটি ওয়ার্ড লিখছি যে হাই বন্ধু। তো হাই বন্ধু লেখার পরে এখানে বললাম আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেভাবে পিক বানিয়ে দাও। আমরা আরেকটা জিনিস লিখতে পারি এখানে 4K HDR টিকটক সাইজ পিক দাও। এটা লিখলে হবে কি, আপনাকে সব ধরনের পিক একদম টিকটক সাইজ মানে 9:16 পিক দেবে। তো এটা লেখার পর এখানে দেখছেন কি লিখেছে চ্যাট জিপিটি, অবশ্যই বন্ধু। তো এখানে আপনার স্টোরিটা লিখে দেবেন। তো এখানে আমি আমার প্রথম পিকের প্রম্পট লিখে দিয়েছি, আপনারা আপনার প্রথম পিকের প্রম্পটটা লিখে দিবেন। প্রম্পট দেওয়ার সাথে সাথে কিন্তু চ্যাট জিপিটি আমাদের পিক বানানো শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে চ্যাট জিপিটি আমাদেরকে দুটো পিক দেয়। এখান থেকে যেটি ভালো লাগে সেটি আপনি আপনার জন্য নিয়ে নেবেন। তো আমি আমার ভিডিও অনুযায়ী আমার যেটা ভালো লাগে সেটা আমি বেছে নিচ্ছি। তো এই দুই পিকের মধ্যে তো আমার এই পিকটা বেশি ভালো লাগছে, যেটা বাদরটা আমাদের দিকে তাকিয়ে আছে। দেখুন নেট একটু স্লো। তো আমার এই পিকটা বেশি ভালো লাগছে, আমি নিচে সেভ দিয়ে এটা ডাউনলোড করে নিচ্ছি। তো পিকটি সেভ করার পরে আপনারা একটি কাজ করতে পারেন, নিচে যে গ্যালারি একটি অপশন দেখছেন এটাতে ক্লিক করবেন। তারপর ফটোতে যাবেন, ফটোতে যাওয়ার পরে যেই পিকটা আমরা ডাউনলোড করেছি এটা দিবেন। এটা দেওয়ার পরে আপনার এখানে আরেকটা প্রম্পট লিখতে পারেন। তো আমি এখানে আমার প্রম্পটটি লিখে দিয়েছি যে এখন এই বাদরটার সামনে দিয়ে একটা মুরগি যাচ্ছে, মুরগিটি লাল আর বাদরের হাতে একটা ধারালো ছুরি। বাদরটা শয়তানের মতো মুরগিটার দিকে তাকিয়ে আছে হাতে ছুরি নিয়ে। তারপর আপনারা আপনার প্রম্পটটি পেস্ট করে দিবেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের দ্বিতীয় পিকটি তৈরি হয়ে যাবে। চ্যাট জিপিটি কিন্তু আমাদের পিক তৈরি করছে, দেখা যাক কেমন পিক তৈরি করে। তো চ্যাট জিপিটি কিন্তু আমাদের আরও দুটি পিক তৈরি করে দিয়েছে। এখানে তোমার যেই পিকটি পছন্দ হবে এই পিকটি নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটি পিক বানিয়ে দিয়েছে। এখানে তোমার যেই টাইপ পছন্দ এইটাই নিতে পারবে। তো আমার এই পিকটা পছন্দ হয়েছে, এটাতে ঢুকে আমি সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এভাবে তোমাদের যতগুলো পিক প্রয়োজন এখান থেকে ডাউনলোড করে নেবে। পরবর্তীতে তোমরা হাইলিও এআই অ্যাপসটি ডাউনলোড করে নেবে। অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো বন্ধুরা, তার আগে আমরা একটি কথা বলে রাখি, আমরা চ্যাট জিপিটি থেকে যেই পিকগুলো ডাউনলোড করেছি সেই পিকগুলো কিন্তু এই হাইলিও এআই দিয়ে জেনারেট করা যাবে না, কারণ চ্যাট জিপিটির যেগুলো পিক দেওয়া হয়েছে সবগুলো হাই কোয়ালিটি। তো দেখতে পাচ্ছি, আমি তোমাদের একটি দেখাই দিচ্ছি যে আমরা যদি এখান থেকে একটি পিক নেই তাহলে কিন্তু পিকটি হবে না, এটা বেশি হাই কোয়ালিটি হয়। তো আমি কিন্তু আমার সব পিকগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছি। এখন যদি আমি এখানে পিক দিই তাহলে খুব সহজেই কিন্তু আমি জেনারেট করতে পারবো। তো আমি আমার পিকটি এখানে আপলোড করে দিচ্ছি। তো এখানে আমি আমার প্রথম পিকটি আপলোড করে দিচ্ছি। আপলোড হওয়ার পর এখানে নিচে আপনাকে প্রম্পট দিতে বলবে যে আপনি এই পিকটা কীভাবে নড়াচড়া করাতে চান। তো আপনারা এখানে আপনাদের প্রম্পট লিখে দেবেন। এখানে কিন্তু ইংলিশে প্রম্পট লিখতে হবে। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা চ্যাট জিপিটি ওপেন করতে পারেন। তো চ্যাট জিপিটি গিয়ে নিচে গ্যালারি অপশনে গিয়ে ফটোতে চলে যেতে পারেন। তো ফটোতে গিয়ে আপনাদের সেই পিকটি এখানে নিয়ে নেবেন। তো এখানে পিকটি নেওয়ার পর এখানে লিখতে পারেন যে এটার একটা প্রম্পট লিখে দাও। তো এটা লেখার পরে কিন্তু চ্যাট জিপিটি নিজেই আপনাকে প্রম্পট লিখে দেবে। তো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি কিন্তু প্রম্পট লিখে দিয়েছে। এটা আপনি কি করবেন, চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পর
এটা আপনি চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর সিলেক্ট টেক্সটে ক্লিক করে এটা কিন্তু আপনি কপি করে নেবেন। তো এটা কপি করে কিন্তু আপনি যদি ওইখানে দেন তাহলে কিন্তু আপনার পিক জেনারেট হয়ে যাবে। তাছাড়া আমি আপনাকে আরও একটা টিপস দিচ্ছি যে এখানে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন BN2EN সার্চ করার পর আপনার সামনে যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটেই যেতে পারেন, যে কোনো একটি ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি এই 2 নম্বর ওয়েবসাইটে চলে যাচ্ছি, 3 নাম্বার। এখানে যাওয়ার পর এখানে কিন্তু উপরে কিন্তু বাঙালি টু ইংলিশ দেওয়া আছে, যদি উল্টাপাল্টা থাকে আপনারা ঠিক করে নেবেন। তো এখানে আপনার পিকটি কেমনভাবে লড়াচড়া করতে চান তার প্রম্পট একটি লিখে দেবেন। তো আমি একটি প্রম্পট লিখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি প্রম্পট লিখে দিয়েছি যে একটা ক্ষুধার্ত শয়তান বাঁদর মরুভূমির মাঝে হাতে একটি ধারালো ছুরি নিয়ে বসে আছে। বাঁদর এর সামনে একটা লাল মুরগি, মুরগিটা বাঁদরটার সামনে যায়। বাঁদরটা লাল মুরগিটাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। তো এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রম্পট লিখে নেবেন। লেখার পরে এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের ইংলিশে প্রম্পট লিখে দিয়েছে, তো আপনারা এটা কপি করে নেবেন। তো আপনার প্রম্পট তৈরি হওয়ার পর আপনার প্রম্পটটি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন, এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের পিকটি জেনারেট হওয়া শুরু করে দেবে। তো তার আগে আমি আপনাদের একটি কথা বলে রাখি, এই অ্যাপসটা যদি আপনারা পিক জেনারেট করেন তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়, 20 মিনিট 30 মিনিট 40 মিনিট সময় লেগে যায়। তো আপনারা কি করবেন, রাতে এটা জেনারেট করে ধুয়ে দেবেন, সকালে উঠে দেখবেন এটা জেনারেট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনারা আপনার প্রত্যেকটা পিক জেনারেট করে নেবেন। ক্যাপকাটে আপনারা ভিডিওগুলো নিয়ে নেবেন। ভিডিও করার পরে কি করবেন, ভিডিওতে ক্লিক করে একটু স্ক্রল করে বড় করে দেবেন যাতে ওয়াটারমার্কটা দেখা না যায়। তো এটা কিন্তু টিকটক সাইজ রাখবেন, এভাবে আপনারা সবগুলো বড় করে দেবেন যেন ওয়াটারমার্কটা দেখা না যায়, তাহলে কিন্তু আমাদের পিকটা একটু সৌন্দর্য থাকে। তো এভাবে আপনারা সবগুলো করে নেবেন, আমি করে নিচ্ছি। তো তারপর আপনারা কাজ হচ্ছে আপনারা ভয়েস দিয়ে নেবেন। তো আমি ভয়েস দিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিয়ে দিয়েছি এবং এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি। তো এখানে আমি একটি ইফেক্ট অ্যাড করেছি যার নাম হচ্ছে ব্ল্যাক প্যাড, তো আপনারাও ইউজ করতে পারেন। তো আমি কিন্তু ভয়েস সবগুলোর মধ্যে নয়েজ মেরে দিয়েছি এবং ভয়েসের সাউন্ড কিন্তু সবগুলোর মধ্যে আমি 400 রেখেছি, আপনারাও রাখতে পারেন, তাহলে ভিডিওটা ভালো হয়। তো তারপরে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা একটু কমিয়ে নিতে পারেন। তো আমি আমার ভিডিও মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো তারপর আপনাদের বাড়তি যে ব্যাকগ্রাউন্ডটা আছে, বাড়তি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবেন। ভাই ওয়াটারমার্ক চলে এসে ওয়াটারমার্কটা ডিলিট করে দিলাম। তো আপনার বাড়তি ব্যাকগ্রাউন্ডটা আপনি ডিলিট করে দেবেন। এখানে কিন্তু মোটামুটি আমার সব এডিট শেষ। তো আপনি আরও একটি কাজ করতে পারবেন, এক টেক্সে গিয়ে আপনারা আপনার চ্যানেলের নামটি লিখতে পারেন। যেমন আমি এখানে লিখছি যে আশরাফুল AI স্টোরি। তারপর ফন্টে যাবেন, ফন্টে গিয়ে আপনারা একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এই যে মডার্ন ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা এটা সিলেক্ট করতে পারেন অথবা আপনাদের যেটা ভালো লাগে ওইটাই সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অনেক ফন্ট আছে। তো আমি মডার্ন ফন্টটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এটা আপনি ছোট করে নেবেন, ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে কিন্তু লাইটিংটা অনেকটা বেশি। তো এখানে কী করবেন, প্লাস অপশনে চলে যাবেন, তারপর চলে যাবেন স্টাইলে অপাসিটিটা হালকা কমিয়ে নেবেন। আপনাদের মতো আপনারা অ্যাডজাস্ট করে হালকা কমিয়ে নেবেন। তো আমি এখানে 15 রাখছি। তো আপনারা ইচ্ছা মতো কমিয়ে রাখবেন, যতটুকু ভালো লাগে ততটুকু নিয়ে নেবেন। তারপর আপনার এটা ভিডিও শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবেন, আপনারা ভিডিও ততটুকু নিয়ে যাবেন। তো এটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওটা এখন একদম তৈরি। তো তার আগে আপনি আরও একটি কাজ করতে পারেন। তো এই ভিডিওটা লুক দেওয়ার জন্য ফিল্টারে চলে যেতে পারেন। ফিল্টারে যাওয়ার পর এখানে যে প্রোতে যেতে পারেন, তারপর 8K একটি ফিল্টার আছে, এটা ইউজ করতে পারছেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কত সুন্দর একটি লুক এসেছে। তো এটা আপনাদের ভিডিও মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 90 রাখছি, তারপর টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এটা আপনাদের ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত টেনে নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একদম তৈরি। এখন আপনি আপনার ভিডিওটা এক্সপোর্ট করে নামিয়ে নেবেন। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী টাইটেল লিখে নেবেন, হ্যাশট্যাগ দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কী দিয়েছি, এখানে ট্যাগস ইউজ করেছি। তো তার আগে আপনারা কিন্তু এই অল্টারেট কন্টেন্ট এটা কিন্তু অবশ্যই এস রাখতে হবে। তারপর আপনি পাবলিক করে দেবেন। এখন কিন্তু আপনার সম্পূর্ণ কাজ শেষ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর কোন পার্টে তোমরা বুঝতে পারোনি সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ইমেজ টু ভিডিও বানানোর জন্য অনেকগুলো ওয়েবসাইট বা অ্যাপস রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ততক্ষণ এই পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।